اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا: أفضل العبادة تلاوة القرآن. ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হুম, আজকে আমরা লেভেল 1 এর সর্বশেষ রিভিশন ক্লাস, অর্থাৎ গত ক্লাস পর্যন্ত আমরা লেভেল 1 পরিপূর্ণভাবে আলোচনা করেছি এবং লেভেল 1-এ আমরা যে যে বিষয় নিয়ে কথা বলবো আমাদের কোর্স স্কেজুয়াল অনুযায়ী আমরা সেই বিষয়গুলো আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এবং আজকে আমরা আমাদের এই পুরো লেভেলটাকে রিভিশন পার্টে রেখেছি। পুরো লেভেলটাকে আমরা রিভিশন করব। হুম, অতএব যত ধরনের কনফিউশন আছে পুরো লেভেল জুড়ে, যদি কোনো কোশ্চেন থাকে অথবা আমাদের যদি কোনো ধরনের কোনো আহ, কি বলে বুঝতে না পারি কোনো বিষয়, সেই বিষয় ভাই বোনদের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। হুম, আচ্ছা, তো এই মুহূর্তে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটার একটা প্রিভিউ হবে। প্রিভিউ হওয়ার পর তারপর আমরা আহ, আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে সেটা আমরা ইনশাল্লাহ নিব এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের রিভিশন ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে আমরা আহ, আলোচনা করেছিলাম যে মানুষ কিভাবে কথা বলে, অর্থাৎ আমরা কিভাবে কথা বলি, এটার মূল প্রসিডিউরটা কি, কিভাবে আল্লাহ তাআলা আমাদের মাঝে কথা বলার যে কিভাবে আল্লাহ তাআলা আমাদের মাঝে আহ, সৃষ্টি করেন এবং আহ, কোন প্রসিডিওর মধ্য দিয়ে আমরা কথা বলতে পারি, এই বিষয়টা আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পারি। তার পরবর্তীতে আমরা জানতে পারি হচ্ছে বর্ণ। বর্ণ কাকে বলে, বর্ণের পরিচয় কি, এবং সেই একই বিষয়ের মাঝে আমরা আলোচনা করেছিলাম যে আরবি বর্ণ মোট কয়টি। তো আমরা আরবি বর্ণ মোট জেনেছি 29টি এবং তার পরবর্তীতে আমরা এক নজরে 29টি বর্ণমালা দেখেছি এবং তার নাম সম্পর্কে জেনেছি। অর্থাৎ আলিফ, তার নাম, আলিফের যে স্ট্রাকচার সেটা সম্পর্কে আমরা জেনেছি বা দেখেছি। তার পরবর্তীতে আমরা জেনেছিলাম যে ভাষার প্রয়োজনে আরবি ভাষায় যুক্ত হওয়া দুইটি অতিরিক্ত হারফ। আহ গত ক্লাসে আমি এই বিষয়টা আপনাদেরকে আলোচনা করেছিলাম যে এই দুটি হারফ তাদেরকে ভাষার প্রয়োজনে কেন বলা হয় এবং তারা কেন 29টি হারফের অন্তর্ভুক্ত নয়। তবে এই কথাটা বলার আগে আমরা এই বিষয়টাকে পরিষ্কার করব যে ভাষার প্রয়োজনে আরবি ভাষায় যুক্ত হওয়া দুটি অতিরিক্ত হারফ কি কি। সেটি হচ্ছে যে এক হচ্ছে হামজাতুল ওয়াসল এবং দুই হচ্ছে গোলতা। এই দুটি হারফ কেন আহ, আরবি ভাষা যে মূল বর্ণমালা আছে 29টি, তার মধ্যে কেন এই দুটি হারফকে
পাওয়া গেল না, বা এই দুটি হারফ কেন জায়গা মানে তারা সেখানকার অংশ হতে পারলো না, তার মূল কারণ হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে হামজাতুল ওয়াসল যখন উচ্চারিত হবে তখন সেটা আলিফ তখন সেটা হামজার মতো সাউন্ড করে উচ্চারিত হবে, অর্থাৎ হামজার যে সাউন্ড সেটাই সেটাই তার সাউন্ড। পক্ষান্তরে গোলতা যখন উচ্চারিত হবে তখন গোলতা বড় তায়ের মতো উচ্চারিত হবে। ঠিক আছে? তো এই যে দুটি আম, হারফের তাদের ওন বা নিজস্ব কোনো সাউন্ড না থাকার কারণেই তারা কিন্তু 29টি হারফ বা আরবি 29 বর্ণমালার যে মেইন স্ট্রিম সেখানে সে মানে জায়গা করে নিতে পারেনি। বুঝতে পেরেছি? কারণ 29টি বর্ণমালার প্রত্যেকটি হার্ফ এক একটা আম, গুণাবলীর সাথে সম্পৃক্ত, মানে অর্থাৎ প্রত্যেকটা হার্ফের সাউন্ড সম্পূর্ণ ভিন্ন, কারো সাউন্ডের সাথে কারো সাউন্ড মিলে না। তো তার মানে প্রত্যেকটি হারফ হচ্ছে এক একটা স্বতন্ত্র হারফ। এবার বুঝতে পেরেছি। সেই কারণেই হামজাতুল ওয়াসল এবং গোলতা আরবি 29 বর্ণমালা বা আরবি যে বর্ণমালার যে মেইন যে মানে বর্ণমালা হিসেবে তারা আহ, মানে স্থান পায়নি। ঠিক আছে, যদি পেতো তাহলে আমাদের আরবি বর্ণমালা 29টি না হয়ে হতো 31টি। ঠিক আছে। হুম। তার পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম আরবি বর্ণমালার সহজ অনুশীলন। আমরা কিছু অনুশীলন এটা হোমওয়ার্ক হিসেবে রেখেছিলাম এবং সেটা আপনারা যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন। এবং তার পরবর্তীতে আমরা এই যে যতটুকু আমরা পড়েছি তার মানে তার আলোচনার উপর ভিত্তি করে আমরা কিছু কুইজ সিস্টেমে বা কিছু মানে প্রশ্ন উত্তর পদ্ধতিতে আমরা 29টি বর্ণমালা একটা অনুশীলন করেছি। এবং 3টি বর্ণ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা ও তাদের মাঝে পার্থক্য এনশিওর করেছি। এই স্লাইডটা আমি একটু দেখিয়ে দিব। তো এখানে আমরা আম, 3টি বর্ণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, এর মধ্যে আমরা এবং তাদের মাঝে যে পার্থক্য আছে সেটা আমরা আহ, উম, আহ, আলোচনা করেছিলাম। সেটা আমি আবার পুনরাবৃত্তি করছি। সেটা হচ্ছে যে আম, হামজা, এটা হচ্ছে হামজার মূল গঠন। এই গঠনটা যদি কোনো হারফের নিচে অথবা উপরে যদি থাকে তখন আর সেই হারফটা অর্থাৎ আলিফের নিচে যেহেতু আছে বা আলিফের, তখন আর এটা আলিফ থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা জানলাম। এক। দ্বিতীয়ত হচ্ছে আহ যে কোনো হারফের উপর এই স্ট্রাকচারটা যার উপরে থাকবে তখন সেটা হামজা হয়ে যাবে, তখন সেটা আর সেই হারফটা তখন আর মানে যদি ইয়ার উপরে থাকে তাহলে সেটা সেটা আর ইয়া থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে। ওয়াও এর উপরে যদি থাকে তখন সেটা আর কি থাকবে না, ওয়াও থাকবে না, সেটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে আলিফ। আলিফের কোনো ধরনের কোনো চিহ্ন নাই। আলিফ শুধুমাত্র সোজা একটা রেখা। ঠিক আছে, তার উপরেও কোনো চিহ্ন থাকবে না, নিচেও কোনো চিহ্ন থাকবে না, একদম সোজা একটা রেখা থাকবে। ঠিক আছে। এবং তার পরবর্তীতে হামজাতুল ওয়াসল সম্পর্কে আমরা পড়েছিলাম। হামজাতুল ওয়াসলের আহ, হওয়ার শর্তটা কি, সেটা হচ্ছে যে আলিফ তার উপর এই যে সদ হারফের যে মাথাটা, এই যে বেলুনটা আছে, ঠিক আছে, এই যে এই চিহ্নটা অর্থাৎ সদ হারফের যে মাথাটা এইটাই আলিফের উপরে বসবে। যখন এটা আলিফের উপরে বসবে তখন সেটা হামজাতুল ওয়াসল হয়ে যাবে, তখন সেটা আর আলিফও থাকবে না বা অন্য কোনো হারফ হবে না। ঠিক আছে। তো এটা ছিল আমাদের 3টি হারফের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। এবং তার পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম যুক্ত বর্ণ বা স্মল লেটার নিয়ে, অর্থাৎ অর্থাৎ 7 নং অধ্যায় পর্যন্ত আমরা যা আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে ক্যাপিটাল লেটারের উপর ভিত্তি করে আমাদের আলোচনাগুলো ছিল। তো এর পরবর্তীতে আমরা স্মল লেটার সম্পর্কে আমরা জেনেছি। এই জন্যই জেনেছি, তার কারণ হচ্ছে আহ, কোরআনের যখন আমরা পড়তে যাব তখন আমরা আসলে তো কোরআনের মানে কোরআনকে আমরা দেখবো যে হচ্ছে মানে 5টা 6টা বা 7টা বাক্য দিয়ে একটি আয়াত বাক্য দিয়ে একটি সূরা হয়েছে। তার মানে বাক্যগুলো তো হচ্ছে শব্দের সমষ্টিতে হয়, সেটা একটা শব্দের সমষ্টি অথবা 2টা শব্দের সমষ্টিতে হোক।
দুইটা শব্দের সমষ্টিতেই হোক, ঠিক আছে। তো তো শব্দগুলো তো আর মানে ক্যাপিটাল লেটারে লেখা হয় না, তখন সেটা হয়ে তখন সেটাকে লিখতে হয় স্মল লেটারে। তো যখন আমরা স্মল লেটারে আরবি বর্ণমালাগুলোকে আমরা দেখব, অর্থাৎ আমাদের তো মূল মাকাসিদটা হচ্ছে কোরআন পড়তে পারার যোগ্যতা অর্জন করা। তো যখন আমরা কোরআনুল কারিমে দেখব এরকম, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক সময় এই সমস্যাটা হয় যে হার্ফটা আমরা চিনতে পারি না। তো হার্ফটা যেন আমরা চিনতে পারি, সহজে যেন আমরা বুঝতে পারি, সেজন্য আমরা এই অনুশীলনটা বা এই দার্সটা আমরা রেখেছি, ঠিক আছে। অর্থাৎ কোন হার্ফ শব্দের কোন পজিশনে বসলে কিভাবে বসবে, এবং বসলে তাকে কেমন দেখা যাবে, কোন পজিশনে বসবে কোন পজিশনে বসবে না, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্য থেকে আমরা 29টি বর্ণমালার মধ্যে 60টি বর্ণ যারা কানেক্ট হতে পারে না, অন্যের সাথে সে কানেক্ট হয়ে আসে কিন্তু তাকে কানেক্ট করা যায় না, সেগুলো কি? আলিফ, দাল, জাল, র, জাই, তারপর কি ওয়াও, হামজা, ঠিক আছে। এই হারফগুলো আলিফ, দাল, জাল, র, জাই, ঠিক আছে, ওয়াও, হামজা, ঠিক আছে। এই টোটাল 7টি হারফ। এবং তার পাশাপাশি হামজাতুল ওয়াসল এবং গোলতা, এরাও শব্দের শুরুতে আসে কিন্তু এরাও শব্দের মাঝে যুক্ত হয় না। তো শব্দের শুরুতে শুধুমাত্র আসবে হচ্ছে হামজাতুল ওয়াসল আসে, আর গোলতা শুধুমাত্র শব্দের শেষেই আসে, শব্দের শুরুতে এবং শব্দের মাঝে আসে না, ঠিক আছে। তো এই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর আমি আরেকবার একটু এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করব। 7টি বর্ণ যা অতিরিক্ত 2 বর্ণ যারা শব্দের মাঝখানে যুক্ত হতে পারে না, ঠিক আছে। এই যে আলিফ, দাল, জাল, র, জাই, ওয়াও, হামজা, এবং হামজাতুল ওয়াসল এবং গোলতা, ঠিক আছে। তো এরা কেন যুক্ত হতে পারে না, এর কারণ সহ আমরা আলোচনা করেছিলাম। তারপর আমি আরেকবার একটু আলোচনা করছি, যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে রিভিশন ক্লাস। আম, আচ্ছা। তো আলিফ শব্দের শুরুতে এবং শব্দের মাঝে এইভাবে কানেক্ট হয়ে আসে না, বরং তাকে দিয়ে একটি শব্দ শেষ হবে, কিন্তু সে আবার এভাবে তাকে টেনে আরেকটা শব্দ লেখা যাবে না। তো এটা যদি লেখা হয় তাহলে এই আলিফটা তখন আলিফ থাকবে না, তখন সেটা লাম হয়ে যাবে, লামের মতো দেখা যাবে, লামের সাথে মিশ্রিত হয়ে যাবে, ঠিক আছে। এটাই ছিল মূল কারণ। দ্বিতীয়ত হচ্ছে দাল, জাল, র, ঝাই, ওয়াও, এই হারফগুলো যদি যুক্ত হয়, মানে আহ, অর্থাৎ দাল লিখলাম, এবার দালের সাথে যদি আমি ওয়াওকে এভাবে লিখি, তাহলে কিন্তু আর এটা দাল থাকে না, তখন সেটা দেখা যায় আহ, মানে এখানে তখন মানে একটা বিশাল কনফিউশন সৃষ্টি হয়। সেটা কি, যদি আমি উপরে যদি একটা ফোঁটা দিয়ে দিই তাহলে সেটা নুন হয়ে যায়, নুন হয়ে যাবে, তখন আর দাল থাকবে না, দালের নিজস্ব কোনো কি বলে স্ট্রাকচারটা আর থাকে না। যদি তার নিচে 2 ফোঁটা দিই তখন সেটা ইয়া হয়ে যাবে, যদি তার নিচে একটা ফোঁটা দিই তাহলে বা হয়ে যাবে, উপরে যদি 2টা ফোঁটা দিই তা, যদি 3টা ফোঁটা দিই হয়ে যাবে সা। তো এইভাবে করে আসলে এই হার্ফগুলোর মূলত কানেক্ট না হওয়ার মূল কারণটা হচ্ছে এটা। পক্ষান্তরে যদি আমরা ওয়াও এর দিকে যদি লক্ষ্য করি এবং র, জায়ের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে ওয়াওকে যদি আমি এইভাবে লিখে তারপরে যদি আমি তায়ের সাথে লিখে দিই, বা ফুলান যে কোনো একটা হারফের সাথে, তাহলে কিন্তু ওয়াও তাকে বোঝা যাচ্ছে কিন্তু ফা অথবা কফের মতো, ঠিক আছে। উপরে যদি আমি ফোঁটা দুটো দিই তাহলে কফ হয়ে যাবে, যদি 1 ফোঁটা থাকে তাহলে এটা ফা হয়ে যাবে, অর্থাৎ হারফের মূল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। ঠিক তেমনি ভাবে র এর ক্ষেত্রেও সেম, যদি আমি আহ র কিভাবে লিখলাম, এবার যদি তার সাথে যদি আমি বাকে যোগ করে দিই, ঠিক তেমনি ভাবে র কি হয়ে যায়, আহ মানে তার অস্তিত্বটা আর থাকে না, ঠিক আছে। হারফটা অস্পষ্ট হয়ে যাবে বা বোঝার কোনো উপায় থাকবে না। তো এর কারণে মূলত হচ্ছে এই হারফগুলো যুক্ত হয় না, ঠিক আছে।
এবং তার পরবর্তীতে হামজা, হামজাও যুক্ত হয় না। অর্থাৎ কেমন যুক্ত হয় না? হামজা শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে আসবে ঠিকই, কিন্তু এই প্যাটার্নে আসবে। অর্থাৎ এইটাকে, এই যে তার নিচের যে অংশটা আছে, এই নিচের যে অংশটা আছে এটাকে টেনে যদি আমি ওয়াও এর সাথে লাগিয়ে দিই, তাহলে তো এটা হামজা থাকে না, তখন সেটা কি হয়ে যায়? আইন হয়ে যায়। ঠিক আছে, তো এই কারণেই হামজা মূলত যুক্ত হতে পারে না। হামজা সকল অবস্থাতেই আসতে পারে, ফাতহা কাসরত, দুঃখিত, শুরুতে, মাঝে, শেষে, কিন্তু কানেক্ট হতে পারে না। ঠিক আছে, তো হামজা যখন আসবে তখন কিভাবে আসবে? শুরুতে এই যেভাবে আসবে। ঠিক আছে, এই যে মাঝে আসলে এভাবে আসবে, শেষে আসলে এইভাবে আসবে। তো এই অনুশীলনগুলো আপনাদের যারা করেছেন তারা এই ক্লাসের বা এই রিভিশন ক্লাসটাও আপনাদের কাছে এত বেশি একটা আহ, যারা অনুশীলন করেছেন তাদের কাছে এই বিষয়টা একটু সহজ সহজ লাগবে। বাকি যারা অনুশীলন করেননি তাদের কাছে এই বিষয়টা একটু কঠিন লাগবে। ঠিক আছে, বুঝতে একটু অসুবিধা হবে। বাকি আজকের ক্লাসের পর আবার পুনরায় অনুশীলনটা দিয়ে দেওয়া হবে। যারা পূর্বে অনুশীলন করেছেন তাদেরকে আর পুনরায় করতে হবে না। আর যারা অনুশীলন করেননি তারা চাইলে অনুশীলনটা করতে পারেন, এতে আপনার জন্যই ভালো। বিষয়টা আপনি আরো সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এবং তার পরবর্তীতে আমরা ঠিক তেমনি ভাবে হামজাতুল ওয়াসল এবং গুলতা, এই দুটি হারফ কেন যুক্ত হয় না? এর মূল কারণ হচ্ছে হামজাতুল ওয়াসল সবসময় শব্দের শুরুতেই আসবে। ঠিক আছে, এটা কখনো শব্দের মাঝে বা শব্দের শেষে আসবে না। এটা, ঠিক আছে, গেল এক। আচ্ছা, তার পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম, হারাকাত। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো পড়েছি সেটা ছিল হারফের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার নিয়ে আলোচনা। হারফের নাম, হারফটা দেখতে কেমন, তারপরে হারফটা শব্দের মাঝে, শব্দের শুরুতে, শব্দের শেষে আসলে কখন কিভাবে আসবে, এটা আমরা জানলাম। তার মোটামুটি তার সবগুলো বিষয় আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম। ঠিক আছে, এখন এই হারফটাকে কিভাবে পড়বো আমরা? ঠিক আছে, পড়ার পদ্ধতিটা কি? প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করতেছি যে হারফের আবার, মানে হারফ পড়া আবার এটা কি? আমি তো হারফের নামই বলতেছি, মানে হারফ আমি পড়তেছি আলিফ। না, এটা তার নাম, আপনি তাকে তার নাম ধরে ডাকতেছেন আলিফ। বা এটা তার নাম, আপনি তাকে, মানে কি বলে, তার নাম ধরে ডাকতেছেন, কিন্তু আপনি হারফটাকে কিন্তু পড়তেছেন না। তো হারফটাকে কখন পড়া হয়? মানে নাম ধরে ডাকা আর হারফটাকে পড়া দুটা আলাদা জিনিস। নাম ধরে ডাকা যেটা, সেটা হচ্ছে তার নাম ধরে ডাকছেন, কিন্তু তাকে দিয়ে কোনো কাজ করানো বা তাকে আহ তাকে দিয়ে কোনো হ্যাঁ, তাকে দিয়ে কোনো কাজ করানো, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আপনার, মানে কি বলে, এটা এটা দিয়ে কাজ করবে হচ্ছে হারাকাত। ঠিক আছে, অর্থাৎ হারফটাকে উচ্চারণ করার জন্য আমরা উচ্চারণ করার জন্য আমাদের দরকার হচ্ছে হারাকাত। হারাকাত কি? হারাকাত মানে হচ্ছে ফাতহা, কাসরা, দম্মা, জবর, জের, পেশ, সাকিন, জজম, তাসদিদ, তাসদিদ, তানউইন। ঠিক আছে, অর্থাৎ টোটাল ছয়টি হারাকা। এই মোট ছয়টি হারাকার মধ্য দিয়ে হার্ফগুলোকে আমরা কি করতে পারবো? তাকে, মানে তার সাউন্ড আমরা শুনতে পারবো। এর আগ পর্যন্ত আমরা তার নামটা শুনতে পেরেছি। কথা বুঝতে পেরেছি এবার? তো হারাকাতগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এবং তার পরবর্তীতে আমরা কিছু অনুশীলনও রেখেছিলাম। তবে কিছুটা ডিফারেন্ট অনুশীলন। তবে আগে আমরা হারাকাতটা, যে ফাতহা শব্দের নয়, বরং হারফের উপরে বসবে, কাসরা বর্ণের নিচে বসবে, দম্মা বর্ণের উপরে বসবে। তো দম্মা আমরা দেখতে পাচ্ছি ছোট ওয়াও। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে আলিফ, আলিফটাকে বাঁকিয়ে লেখা যেটা, সেটা হচ্ছে ফাতহা। ঠিক আছে, তো এই সকল বিষয়ের আরো ডিটেইলড পড়াশোনা আমরা অ্যাডভান্স লেভেলে পড়বো। যে আলিফকে কেন এভাবে বাঁকিয়ে লেখা হলো, কেন আলিফকেই ফাতহা এবং কাসরা এই দুইটা সিগনেচার হিসেবে কাউন্ট করা হলো। তারপর দম্মা বা পেশকে কেন
এই ওয়াওয়ের প্যাটার্নে, মানে ওয়াওকে, মানে অর্থাৎ আমরা ওয়াও তো আমরা এইভাবে লিখি তাই না, এভাবে বড়। তো ওয়াওয়ের অর্ধাংশ অর্থাৎ উপরের অংশটা কেন আহ দম্মার সাইন হিসেবে নেওয়া হলো, কখন নেওয়া হলো, কে নিল, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। এই মুহূর্তে আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলবো না। তার পরবর্তীতে আমরা জানি যে তাসদিদ শব্দ বর্ণের উপরে বসবে, সাকিন বর্ণের উপরে বসবে, তানউইন শুধুমাত্র কাসরাতাইন বা দুই জের বর্ণের নিচে বসবে, এবং বাকি সবাই বর্ণের উপরে বসবে। তার মানে হারাকাতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আহ, সব হারাকা বর্ণের উপরে বসবে ইল্লা কাসর বাদে, অর্থাৎ কাসর ব্যতীত বাকি সকল হারাকা বর্ণের উপরে বসবে, আর কাসর শুধুমাত্র বর্ণের নিচে বসবে, ঠিক আছে এটাই। আর তো কাসরর সাদৃশ বা কাসরর মতোই আরেকজনকে, সেটা হচ্ছে এই যে কাসরতাইন বা দুই জের। তো কাসরতাইনও ঠিক কাসরর মতোই অবস্থান নিবে, কেমন, হারফের সাথে। আচ্ছা, এটা গেল। তার পরবর্তীতে আমরা কিছু অনুশীলন রেখেছিলাম। এই অনুশীলনগুলো করে আমরা হারাকা গ্রহণের দিক থেকে কিছু হারফের ব্যাপারে আমরা সতর্কতা, আহ, হারাকা গ্রহণের দিক থেকে আমরা কিছু হারফের সতর্কতা সম্পর্কে জেনেছি, যে কোন হারফ, অর্থাৎ এখানে মূলত এই যে চারটা হারফ আমরা নিয়ে এসেছি, এই চারটা হারফেই হারাকা গ্রহণের দিক থেকে কিছুটা ব্যতিক্রম। বাকি চারটা হারফ ব্যতীত বাকি যেই হারফগুলো আছে বা যারা আছে, তারা সবাই সকল হারাকা গ্রহণ করে। যেমন উদাহরণস্বরূপ বা, বা ফাতহা কাসর দম্মা সাকিন তাসদিদ তানউইন, সবগুলো হারাকা গ্রহণ করে। তার কোনো ধরনের কোনো হারাকা গ্রহণে কি নেই, এতেজার নেই, ঠিক আছে, কোনো অভিযোগ নেই। কিন্তু এই চারজন হারফ হারাকা গ্রহণের ক্ষেত্রে কিছুটা কি আছে, অভিযোগ আছে তার, যে আমি এই হারাকাটা গ্রহণ করি না, বাকিগুলোকে আমি গ্রহণ করি। ঠিক আছে, বাকি হারাকা দিয়ে আমি উচ্চারিত হতে পারি, কিন্তু এই হারাকাগুলো দিয়ে আমি উচ্চারিত মানে হতে পারি না, বা আমি হই না। বুঝতে পেরেছি এবার? ঠিক আছে। তো এর মধ্যে কারা, হামজাতুল ওয়াসল, গোলতা, হামজা, আলিফ, এই টোটাল চারটা হারফ। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ শুধুমাত্র সাকিন গ্রহণ করে, আর কোনো হারাকা গ্রহণ করে না। ঠিক আছে, শুধুমাত্র সাকিন। ওকে। হামজা শুধুমাত্র তাসদিদ গ্রহণ করে না, বাকি সব হারাকা গ্রহণ করে, তাসদিদ গ্রহণ করে না। ঠিক আছে। গোলতাও ঠিক সেম, শুধুমাত্র তাসদিদ গ্রহণ করে না, বাকি সব হারাকা গ্রহণ করে। ঠিক আছে। হামজাতুল ওয়াসল শুধুমাত্র ফাতহা কাসর দম্মা, অর্থাৎ জবর জের পেশ, এটা আমি ব্রেকেট আবার লিখে দিয়েছি, শুধুমাত্র ফাতহা কাসর দম্মাই গ্রহণ করে হামজাতুল ওয়াসল। ঠিক আছে। তার মানে আলিফ শুধুমাত্র সাকিন গ্রহণ করে, আর কোনো হারাকা গ্রহণ করে না। এক। দুই নাম্বার হচ্ছে হামজা শুধুমাত্র তাসদিদ গ্রহণ করে না, বাকি সব হারাকা গ্রহণ করে। তেমনি ভাবে গোলতাও শুধুমাত্র তাসদিদ গ্রহণ করে না, বাকি সব হারাকা গ্রহণ করে। তেমনি ভাবে হামজাতুল ওয়াসল, এবং হামজাতুল ওয়াসল শুধুমাত্র ফাতহা কাসর দম্মায় তিনটা হারাকা গ্রহণ করে, বা এই তিনটা হারাকা দিয়ে সে উচ্চারিত হয়, বাকি সব বাকি যেই হারাকাগুলো আছে, বাকি যে তিনটি হারাকা আছে, অর্থাৎ তানউইন, সাকিন, তাসদিদ, এগুলো গ্রহণ করে না, বা এগুলো দিয়ে সেই এই হারফটা উচ্চারিত হয় না। ঠিক আছে, কেমন? আলিফ শুধুমাত্র সাকিন দিয়ে উচ্চারিত হয়, তাসদিদ, আহ, হামজা, তাসদিদ বাদে বাকি সব হারাকা দিয়ে উচ্চারিত হয়। গোলতা তাসদিদ বাদে বাকি সব হারাকা দিয়ে উচ্চারিত হয়। ঠিক আছে। তো এই যে আমরা তো এটা আমরা জানলাম হারাকা গ্রহণের দিক থেকে কোন কোন হারফের মধ্যে কি আছে, একটু ব্যতিক্রমিতা আছে। তো এই ব্যতিক্রমিতার পর আমরা আহ, যে আলোচনাটা রেখেছিলাম, তারপর আমরা কিছু অনুশীলন রেখেছিলাম, যে এখানে হার্ফগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমরা হার্ফগুলোকে আমরা হারাকা সহ লিখব। তো এখানে আমরা এই যে হামজাকে রেখেছি, তো হামজা তো সব হারাকা গ্রহণ করে না। তো হামজা কি হারাকা গ্রহণ করে না, তাসদিদ। তাহলে এখানে ফাতহা কাসর দম্মা সাকিন তাসদিদের জায়গায় ক্রস। ঠিক আছে। তারপর কি, উম তানউইন ফাতহাতাইন, তানউইন কাসরতাইন, তানউইন দম্মাতাইন, এভাবে করে 6টি হারাকার পজিশন হার্ফগুলোকে দিয়ে আমরা লিখব। এতে যে হার্ফগুলো সবগুলো হারাকা গ্রহণ করে,
সেগুলো দিয়েও আমাদের লেখা হলো। যে হার্ফগুলো সবগুলো হারকা গ্রহণ করে না, সেগুলোকে আমরা লিখে ফেললাম। এতে আমাদের কি হবে, অনুশীলনটা মনে থাকবে, এবং এর মধ্য দিয়ে আমাদের পরবর্তীতে যে আলোচনাগুলো আমাদের আসবে পরবর্তী লেভেলগুলোতে, তখন আমরা এটাকে রিলাইট করতে পারবো, এবং কোরআন পড়তে গেলেও আমরা এটাকে আমরা আবার এটার সাথে মানে সম্পর্ক করতে পারবো, যে ও আচ্ছা এই হার্ফগুলো তো এই এই বৈশিষ্ট্য সম্পন্ন। ঠিক আছে, হারাকা গ্রহণের দিক থেকে এই এই বিষয় আছে তার। তো এর পরবর্তীতে আমরা অনুশীলনের পর আমরা হারাকা দিয়ে এবার হাফগুলোকে পড়তে মানে চেষ্টা করব। কেন? কারণ এতক্ষণ পর্যন্ত আমরা হার্ফগুলোর পজিশনিং জানলাম, তার ক্যাপিটাল লেটার জানলাম, তার স্মল লেটার জানলাম, স্মল লেটারে তার পজিশনিং গুলো জানলাম। তারপর আমরা কিছু এটাও জানলাম যে কোন হার্ফটার জন্য কি কি ধরনের শর্ত রয়েছে, যেমন হামজাতুল ওয়াসলের জন্য উপরে সদ হার্ফের মাথা থাকা, তারপর হামজার জন্য তার ওন যে স্ট্রাকচারটা আছে এটা থাকা, আলিফ কেন, মানে কিভাবে আলিফকে আমরা চিনবো। হুম। তো আলিফ যার উপর কোনো ধরনের কোনো চিহ্ন থাকে না সেটাই আলিফ। ঠিক আছে, এগুলো আমরা জানার পর তারপর আমরা কিন্তু আলোচনা করেছি যে হার্ফটাকে উচ্চারণ করার জন্য আমাদের কিছু স্বরচিহ্ন সম্পর্কে আমরা শিখেছি। কি সেটা? ওই যে ফাতহা কাসরা দম্মা বা জবর জের পেশ সাকিন তাসদিদ তানউইন, এগুলো। এখন এগুলোকে ব্যবহার করে আমরা হার্ফটাকে কিভাবে উচ্চারণ করব, পাশাপাশি প্রত্যেকটা হার্ফের তার ওন সাউন্ডটা কি, অ্যাটলিস্ট আমাদের সাউন্ডটা আমরা শুনতে চাই যে এই হার্ফটার কি সাউন্ড। ঠিক আছে। তো এর আগ পর্যন্ত আমরা ছিলাম, সেটা ছিল যে হারফের নাম নাম সম্পর্কে জেনেছি। এবার তাকে সাউন্ড করার জন্য আমরা আম, আহ, এই হারাকাতগুলো সম্পর্কে জেনেছি, স্বরচিহ্নগুলো। এবার এই স্বরচিহ্ন দিয়ে এই হারফগুলোকে যখন আমি সাউন্ড করতে চাই, তখন ফাতহা অবস্থায় তার সাউন্ডটা কেমন থাকবে, কাসরা অবস্থায় তার সাউন্ডটা কেমন থাকবে, দম্মা অবস্থায় তার সাউন্ডটা কেমন থাকবে, পাশাপাশি মানে পাশাপাশি হারফের হারফের প্রাথমিক সাউন্ডটা শোনার জন্য, যে প্রাথমিকভাবে আমি তিনটা হারাকা গ্রহণ করেছি, কি সেটা? ফাতহা কাসরা দম্মা, এই তিনটা হারাকা দিয়ে আমি হারফের প্রাথমিক সাউন্ডটা সবাইকে শোনাতে চাচ্ছি, বা সবাই যেন এই সাউন্ডটা সম্পর্কে আগে অবগত হয়। যখন এই সম্পর্কে অবগত হবে যে এই হারফের সাউন্ডটা এমন, তখন আমরা মাখরাজের অধ্যায়, অর্থাৎ হারফটা কোত্থেকে উচ্চারিত হয়, কিভাবে উচ্চারিত হয়, ঠিক আছে, এই অধ্যায়ে যখন আমরা যাব, তখন আমরা সাথে সাথে এটাকে রিলেট করতে পারবো যে, বা রিলেট করতে পারবো যে এই হারফের মেইনলি এই হারফের সাউন্ডটা এভাবে উচ্চারিত হয়, এখান থেকে উচ্চারিত হয়, এই জায়গা থেকে এই এই প্রসিডিওরের মধ্যে দিয়ে এই হারফটা যায়। ঠিক আছে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তো এই বিষয়গুলো তখন আমরা সহজে বুঝতে পারবো। আচ্ছা। তো এই অনুশীলনটা শুরুর আগে আমি কিছু ডাইরেকশন দিয়েছিলাম বা ডিরেকশন দিয়েছিলাম, সেটা ছিল যে আমরা হেভি লেটার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়েছিলাম। যে হেভি লেটার হচ্ছে এই টোটাল 7টি: সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এই টোটাল 7টি হার্ফ হচ্ছে হেভি লেটার। অর্থাৎ এই হার্ফগুলো যখন উচ্চারিত হবে তখন ভারী আওয়াজে উচ্চারিত হবে। ঠিক আছে। এবং আরেকটা হার্ফ সম্পর্কে আমরা পড়েছিলাম, সেটা ছিল র। তো র এর ক্ষেত্রে র ফাতহা এবং দম্মা অবস্থায় হেভি সাউন্ডে বা ভারী আওয়াজে উচ্চারিত হবে, শুধুমাত্র কাসরা অবস্থায় লাইট সাউন্ড উচ্চারিত হবে। ঠিক আছে। আচ্ছা, এবং তার পরবর্তীতে আমরা আরেকটা হার্ফ সম্পর্কে জেনেছি, সেটা হচ্ছে যে ঝাই। এই হার্ফটি যখন উচ্চারিত হবে তখন ঝাঁঝালো সাউন্ডে উচ্চারিত হবে। ঠিক আছে, বা একটু আওয়াজে কি থাকবে, ধারালো থাকবে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা আরো কিছু মানে ফর্মুলা বা আরো কিছু ট্যাকটিক্স আমরা এখানে মানে অনুসরণ করেছি। সেটা হচ্ছে আমরা হার্ফগুলোকে কিছুটা ব্যতিক্রমী রং দিয়েছি। তো এখানে আমরা হেভিলেটের ক্ষেত্রে আমরা আম, কমলা কালার দিয়েছি, রয়ের ক্ষেত্রে আমরা গাঢ় সবুজ রং দিয়েছি, জাইয়ের ক্ষেত্রে আমরা বেগুনি রং ব্যবহার করেছি। ঠিক আছে। তো যখন এবার আমরা অনুশীলনের টেমপ্লেটটা একটু একটু দেখব। তো এখানে আমরা টেমপ্লেটের মধ্যে দেখতে পাচ্ছি যে রেগুলার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, এবং একটু ডিফারেন্ট কালারে যাকে আমরা দেখতে পাবো তাকেই আমরা সহজে বুঝতে পারবো যে এই হার্ফটা হচ্ছে হেভি লেটারের হার্ফ। যখন আমরা র কে দেখবো তখন দেখবো যে রটা ডিফারেন্ট। ঠিক আছে, সাউন্ডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে সে গাঢ় সবুজ কালারে আছে। ঠিক আছে। ঠিক তেমনি ঝায়ের ক্ষেত্রে আমরা একটি রং ব্যবহার করেছি। এমন হলো যে কোন হার্ফটা ঝাঁঝালো আওয়াজে বা ধারালো আওয়াজে উচ্চারিত হয় এটা আমার মনে নেই, কিন্তু এই যে রংটা এটা দেখার মধ্য দিয়ে আমার এটা মনে থাকবে যে আচ্ছা এই রঙের হার্ফটা
আহ, বা এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হার্ফটাকে শেখ এই কালার দিয়েছিল। তো এই রংটা যখন আমরা এই হার্ফের মধ্যে পাবো তখন আমরা বুঝবো যে এই হার্ফটা কি আহ, একটু ভিন্ন আওয়াজে উচ্চারিত হয়। ঠিক আছে? তো এইভাবে করে আমরা হচ্ছে ফাতহা কাসর দম্মা দিয়ে পার্টিকুলারলি প্রত্যেকটা হার্ফকে আমরা প্রাথমিক সাউন্ড শুনেছি, একদম প্রাথমিক উচ্চারণ। এই যেখানে আমরা টাইটেলটা দেখি হারাকাত দিয়ে প্রতিটি বর্ণের প্রাথমিক উচ্চারণ শিখি, মানে প্রাথমিক সাউন্ডটা শুনতে পাচ্ছি। তো এই প্রাথমিক সাউন্ডটা শোনার মধ্য দিয়ে আমরা 29টি বর্ণকে আমরা শুনলাম বা জানলাম। জানার পর আমাদের সবার একটাই প্রশ্ন যে হামজাতুল ওয়াসল এবং গোলতা এই দুটি হার্ফ আসলে তাহলে কি সাউন্ডে উচ্চারিত হয়, কার সাউন্ডে উচ্চারিত হবে। ঠিক আছে? কি আর উচ্চারিত হলে তখন এটা সাউন্ডটা কি হবে। তখন আমরা এখানে এই বিষয়টা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে গোলতা হারাকাত দিয়ে যখন উচ্চারণ করবে তখন বড় তায়ের মতো উচ্চারিত হবে, অর্থাৎ তা তি তু এভাবে উচ্চারিত হবে। ঠিক আছে? যখন ফাতহা কাসরা দম্মা দিয়ে যখন উচ্চারণ করবে বা পড়বে তখন বড় তায়ের মতো উচ্চারিত হবে। আর হামজাতুল ওয়াসল এটা শুধুমাত্র তো তিনটা হারাকাই গ্রহণ করে, ফাতহা কাসরা দম্মা। তো এই তিন হারাকা দিয়ে যখন হামজাতুল ওয়াসলকে আমরা পড়বো তখন হামজাতুল ওয়াসলকে আমরা হামজার মতো সাউন্ড করে পড়বো, অর্থাৎ আ ই উ। ঠিক আছে? বাকি হামজাতুল ওয়াসল তো আর কোনো হারকা গ্রহণ করে না, ফাতহা কাসরা দম্মা ব্যতীত। ঠিক আছে? এক। আর দ্বিতীয়ত হচ্ছে গোলতা তাসদিদ বাদে বাকি সব হারকা গ্রহণ করে। তো ফাতহা কাসরা দম্মা অবস্থায় তার সাউন্ডটা কেমন থাকবে, এটাই আমরা এখন দেখলাম যে কি বলে বড় তায়ের মতো উচ্চারিত হবে। ঠিক আছে? তো এর মধ্য দিয়ে আমরা মোটামুটি আমাদের প্রাথমিক যেই আলোচ্য বিষয়গুলো ছিল হার্ফগুলোর ব্যাপারে, এই প্রাথমিক আলোচনাগুলোকে আমরা আলোচনা করেছি বা জেনেছি। ঠিক আছে? তো এই ছিল আমাদের লেভেল ওয়ানে আলোচ্য বিষয়বস্তু। এবং লেভেল ওয়ানের মধ্য দিয়ে আমরা যে যে বিষয়গুলো ক্যাপচার করতে পেরেছি সেই বিষয়গুলোকে আমরা আবার পাশাপাশি কিছু অনুশীলনও রেখেছি। সেই অনুশীলন শীটটা যারা চাই পরীক্ষার আগে পুনরায় একবার অনুশীলন করে নিতে পারি, যারা অনুশীলন করিনি। তবে যারা অনুশীলন করেছি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আপনাদের যে পড়াটা আছে এই পড়াটাকে আরো বেশি আপনাদের মাঝে আয়ত্ত করার যে একটা প্রক্রিয়াটা আমরা রেখেছি, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আশা করি পরবর্তী লেভেল টুতে আপনারা যখন উত্তীর্ণ হবেন পরীক্ষার মধ্য দিয়ে, তখন ইনশা আল্লাহুল আজিজ আপনি আহ, পরবর্তী আলোচনাগুলো খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে? আর যারা পূর্বের ক্লাসগুলো করতে পারেননি অথবা আজকেই প্রথম যুক্ত হয়েছেন, তারা আমাদের ইলমান নাফিয়া একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রত্যেকটি ক্লাসকে আলাদা আলাদা করে তার যে ক্লাসের রেকর্ড আছে সেগুলোকে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা ইউটিউবে ইলমান নাফিয়া লিখে সার্চ করলেই আপনারা ইনশাল্লাহ চ্যানেলটি পেয়ে যাবেন, এবং প্লে লিস্ট আকারে কোর্সের নাম অনুযায়ী এটাকে সেট আপ করা আছে। সেটা হচ্ছে যে আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সের নাম, এই কোর্সের নামেই একটা প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে আপনারা ক্লাসগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তিলাওয়াত সুন্দরভাবে শেখার তৌফিক দান করুক। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, এবং কোরআনুল কারীমের প্রত্যেকটি বিষয়কে আমরা যেন অনুধাবন করে নিজেদের জীবনে আহ, সেটাকে ব্যবহার করতে পারি এবং নিজেদের জীবনে এটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে তৈরি করতে পারি সেই মহান দিনের জন্য, যেই দিনের ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলামিন সূরাতুল ফাতিহায় বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক এবং বাদশা বা অধিপতি। সেই দিনের চূড়ান্ত ফয়সালার দিনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সাথী হিসেবে এবং কোরআন যেন আমাদের সাথী হয়, এই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করব। আল্লামা শেখ ইমাম আশ-শাতিবী রাহিমাহুল্লাহ কোরআনুল কারীমের শাফাআতের বিষয়ে বা কোরআনুল কারীমের সাথে থাকার বিষয়ে তিনি একটি আহ, ওনার বিখ্যাত গ্রন্থ মাতনুশ শাতিবিয়াতে একটা কথা উল্লেখ করেন যে ওয়া ইন্না কিতাবাল্লাহি আওসাকু শাফিঈন ওয়া আগনা গনাইম ওয়া হিবাম মুতাফাদ্দিলা। ইয়া সালাম! উনি বলছেন কিয়ামতের দিন ওয়া ইন্না কিতাবাল্লাহ, মানে কিতাব আল্লাহ যদি অর্থাৎ কোরআনুল কারীম যদি
কারো ব্যাপারে শাফাআত করে বা কারো ব্যাপারে যদি আহ মানে সুপারিশ করে, সেই সুপারিশটা হবে সবচেয়ে বেশি দামি, এবং যার ব্যাপারে সুপারিশ করা হবে সে হবে সবচেয়ে বেশি দামি। আউসাকু শাফিআইন, মানে আউসাকু শাফিআইন মানে হচ্ছে অত্যন্ত দামি, অত্যন্ত দামি। ও আগনা গনাইন, এবং সেদিন হবে মানে ওই দিনের মানে ওই ব্যক্তি হবে সবচেয়ে বেশি ধনী, মানে তার মতো ধনী। কেন? কারণ হচ্ছে যে তখন তো আর কোনো কারেন্সি নাই, একটাই কারেন্সি, সেটা কি? আমল। ঠিক আছে? আমলের বিনিময়ে, ভালো কাজের বিনিময়ে মূলত আমরা জান্নাত ক্রয় করব, যে আমার এইটুকু ভালো কাজ আছে, এইটাই মূলত কারেন্সি থাকবে তখন। তো তখন বলতেছে যে কোরআন যার ব্যাপারে মানে করবে, সুপারিশ করবে, তার মানে সে হবে সবচেয়ে বেশি মানে ধনী হবে তখন। কারণ কোরআন যার পক্ষে আছে, রাষ্ট্র যার পক্ষে, মানে সেখানে কি আর মানে আর কারো কোনো থাকবে? থাকবে না। তো সেই জন্য ইমাম শাফি বলছেন আহুনা গনা ইন, সে চাইলে মানে কোরআন তার সাথে আছে, তার ব্যাপারে মানে পজিটিভ সুপারিশ আছে, এখন সে জান্নাতের সর্বোচ্চ যেই মানে মাকাম আছে সেটা সে ক্রয় করতে পারবে কোরআন, কারণ কোরআন তার সাথে। ও আগুনা গনা ইন ওয়াহিবা মুতাফাদ্দুল, এবং সবচেয়ে বেশি মানে সম্মানিত হবে। তো ইমাম শাতিবী আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা ওনাকে রাখেন। আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এই কোরআনুল কারীমের যেই ইলমটা সংরক্ষণ করেছেন, আপনারা শুনলে অবাক হবেন। ওনার কোনো ধরনের কোনো চোখ ছিল না, অর্থাৎ আমরা অন্ধ একটা বিষয় আছে, কিন্তু অন্ধের মধ্যেও কিছু প্রকারভেদ আছে, যেমন চোখ আছে কিন্তু ঝাপসা দেখে। তো ওনার চোখের কোনো প্রলেপই ছিল না, অর্থাৎ চোখ বলতে ওনার মানে দেহের মধ্যে কোনো কিছুই ছিল না, আমাশ, মানে গোস্ত দিয়ে ঢাকা ছিল। তো আল্লাহ তাআলা ওনার হাত ধরে আজকে আমরা যে কোরআন পড়ছি, এই কোরআনের মানে নির্দ্বিধায় কোরআন পড়তেছি, কোরআনের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ কাজ করে না যে এই আয়াতটা কি আয়াত নাকি হাদিস। হাদিসের ক্ষেত্রে যেমন আমাদের একটা সন্দেহ কাজ করে, যেটা কি হাদিস নাকি হাদিসের কোন পর্যায়ে। তো ইমাম আশ-শাতিবী রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার এই অন্ধ মানুষের হাত ধরে বা অন্ধ মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার ওনার মাধ্যমে এমন বড় কাজ করিয়েছেন যে কোরআন, যার মেহনতের ফসলে আমরা কোরআনকে বিনা দ্বিধায় কোরআন পড়তে পারি। কোরআনের একটা আয়াত নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকে না। কোরআনে শুধু একটা আয়াত না, একটা শব্দ গঠন, একটা একটা উচ্চারণ, এগুলো নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকে না যে এই উচ্চারণটা সঠিক নাকি এটা নিয়ে কোনো মানে প্রশ্ন আছে বা কোনো এটা নিয়ে কোনো সন্দেহ আছে, এরকমটা থাকে না। তো আল্লাহ তাআলা এই অন্ধের হাত ধরে বা এই অন্ধ শেখের মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ চক্ষুওয়ালা মানুষদের কোরআন পড়ানো বা কোরআন পড়াচ্ছেন বা কোরআন দেখাচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে এই জন্যই মানে দোয়া করা উচিত বা আমাদের মানে নিজেদের চাওয়া উচিত যে আল্লাহ, আপনি যেভাবে একজন বান্দাকে কবুল করলে তার দ্বারা কেয়ামতের আগ পর্যন্ত আপনি যেই কাজ, ইলমের কাজ আপনি করান, আপনি আমাকেও ঠিক সেভাবেই কবুল করে নিন। মানে দিনের জন্য যেটুকু সম্ভব, যেমনটা আমাকে দিয়ে করানো সম্ভব, আপনি আমাকে তার জন্যই কবুল করেন। যদি এমন হয় যে একটা মসজিদের আঙ্গিনা ঝাড়ু দেওয়ার মধ্য দিয়ে আমার দ্বারা যদি ইসলামের কোনো মানে বা দিনের জন্য যদি কোনো ফায়দা হয় বা বা প্রয়োজন হয়, আপনি আমাকে দিয়ে তাই করেন, কিন্তু আপনি আমাকে আপনার দিনের জন্য মানে কবুল করেন। ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করে নিক, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।